আমি 100% শিওর এই ফোনের রিভিউর জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে ওয়েট করে আছেন, কারণ এই ফোনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ যা দেখতে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল S25 এর মতো দেখতে অনেকটা। এমনকি এটার ডিসপ্লেটা ন্যারো বেজেললেস, যে কারণে এই ফোনটাকে নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়েছে। তো আমরা কথা বলছি টেকনো স্পার্ক 40 প্রোকে নিয়ে। বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্টে ফোনটা পাওয়া যাবে 8/256 GB। এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 19,999 টাকা। সো এই দামে স্পার্ক 40 প্রো কেমন হবে, ডিভাইসটির ভালো দিক বা কমতি জায়গা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অ্যানিওয়ে এই ফোনের ডিজাইন একটু না ভালো ইউনিক, ভালোই ডিফারেন্ট। আমার তো মনে হয় সবার কাছে ভালো লাগবে। ম্যাট ফিনিশ থাকে, হাতের চাপও এতে কম পড়বে। রিয়ার প্যানেল বা সাইড ফ্রেম সবটাই থাকছে প্লাস্টিকের। দাম বিবেচনায় রিয়ারে গ্লাস দিলে দেখতে আরও বেশি জোস লাগতো। এই ফোনটিতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেওয়া হয়নি। আপনি বলতে পারেন কমতির জায়গাটা এখানেই। রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। ডিভাইসটি খুব বেশি ভারীও না, লাইট ওয়েটও বলবো। এর থিকনেস হচ্ছে 6.69mm। IP64 এর রেটিং আছে এবং দুইটি স্পিকার থাকছে ফোনটার উপরে এবং নিচে। তো ডিসপ্লে সাইজে যদি চলে আসি, ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চ। এটি ফুল এইচডি প্লাস 1.5K রেজোলিউশনের একটা অ্যামোলেড প্যানেল, খুবই কালারফুল একটা প্যানেল। সাথে আমরা পাচ্ছি 144 Hz হাই রিফ্রেশ রেট। এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো, 1000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে, যেমনটা টেকনো স্পার্ক 40 প্রো প্লাসের ক্ষেত্রে আমরা পেয়েছি। সেটা কার্ভ ডিসপ্লে ছিল, বাট এটা ফ্ল্যাট ডিসপ্লে, জাস্ট এটাই পার্থক্য। আর এটাতে অ্যাডাপটিভ ব্রাইটনেস থাকে 144 Hz থেকে 1 Hz ওঠানামা করতে পারে। তাছাড়া এটাতে OHDR আই কেয়ার অপশন থাকায় দীর্ঘ সময় ডিসপ্লের দিকে তাকিয়ে থাকলেও চোখের ক্ষতি কম হবে। অনলাইন তথ্য অনুযায়ী দেখলাম এই ডিসপ্লেটা DCI 100% কালার গামোড সাপোর্ট করে, এতে করে যে কোনো কন্টেন্ট দেখতে বেশি ভালো লাগে। সেই সাথে এই ডিসপ্লে উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেটভাবে রেসপন্স করে। আবার পারফরমেন্সের শুনে সেই পুরনো প্রসেসরটা আর কি এখানে ব্যবহার করা হয়েছে, MediaTek Helio G100 Ultimate, এবং এই সেম প্রসেসরটাই টেকনো স্পার্ক 30 প্রোতেও কিন্তু ব্যবহার করা হয়েছিল। ডিভাইসটি রান করছে iOS 15 বেসড অন Android 15। ফিজিক্যাল র্যাম রয়েছে 8GB, এক্সট্রা 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করে নিতে পারবেন। সাথে 256GB থাকছে ইন্টারনাল মেমোরি। যেহেতু Helio G100 পরীক্ষিত এবং ব্যালেন্স একটা চিপসেট, তাই খুব বেশি কিছু আর বলছি না। আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে এই ফোন দিয়ে আপনি পাবজির মতো গেম খেলতে পারবেন। HD হাই ফ্রেম রেটে খেলা যায়, মাঝে মধ্যে ফ্রেম ড্রপ ওঠানামা করতে পারে। আর এই ফোনের ফিলিং নামে একটা ফিচার রয়েছে, যা দিয়ে আপনি কোনো ধরনের ওয়াইফাই, ডেটা কিংবা সিম ছাড়াই কথা বলতে পারবেন একদম ফ্রিতে, চাইলে চ্যাট করতে পারবেন। আর টেকনো বক্সের উপরে মেনশন করে দিয়েছে 5 বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে, মানে 5 বছর পর্যন্ত এই ফোনটা স্মুথভাবে আপনি ইউজ করতে পারবেন। এই ফোনের রিয়ারে টোটাল 2টি সেন্সর আছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তারপর একটা আমি বলবো একটা ইউজলেস ক্যামেরা, আর ফ্রন্টের দিকে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলে অনেক বেশি কাজে লাগতো, যেটা আমি মিস করেছি। যেহেতু ফোনটা মাত্র রিলিজ হয়েছে, তাই ক্যামেরা সম্পর্কে এখনই কিছুই বলছি না, অন্য কোনো ভিডিওতে ক্যামেরা সম্পর্কে বলা যাবে। ভিডিওর ক্ষেত্রে মেন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যায় আপ টু 2K 30 FPS-এ। ওআইএস বা ইএসএর কোনোটা না থাকায় ভিডিও ফুটেজে যথেষ্ট স্টেবিলিটির ঘাটতি পাবেন। তারপর বলবো স্পার্ক 40 প্রোর ব্যাটারি নিয়ে। ফোনটার মধ্যে ব্যাটারি আছে 5200 mAh এবং 45 ওয়াটের সুপার চার্জারটা ফোনের বক্সে পাবেন, যেটাতে খুব দ্রুত এই ফোনটাকে চার্জ করা যাবে। তো আপাতত টেকনো স্পার্ক 40 প্রো নিয়ে এটাই ছিল। যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই এই ফোনটা ভালো লাগবে। ক্যামেরা সেটআপও খারাপ না, তবে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা আমি মিস করেছি। আর এটার দাম 20,000 টাকা না হয়ে 16-17,000 টাকা হলে বেস্ট একটা ডিল হতো। তারপরও এই ফোনটা আপনি কিনবেন কি কিনবেন না, সম্পূর্ণ ডিসিশনটাই আপনার। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ওভারঅল এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো সেটা জানতে পারেন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে।